হ্যালো, আমি আনিসুল ইসলাম। আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে। তো আজকে আমরা যেই টপিকটা নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করব বা যেই টপিকটা দেখব সেটা হচ্ছে তিনটি চলকের জন্য অর্থাৎ তিনটি ইনপুটের জন্য এক্সঅর এবং এক্সনর গেটের বর্ণনা। আমি গত লেকচার ভিডিওটি দেখিয়েছিলাম দুইটি চলকের জন্য। তো তিনটি অথবা তারও বেশি যদি হয় সেটাগুলি কীভাবে আনসার দিতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আজকে আপনাদের। তো প্রথমে এক্সঅর গেটের আমরা সাংকেতিক চিহ্নটা দেখব। নিশ্চয়ই আপনাদের মনে আছে এক্সঅর গেটে অর কথাটা আছে, সেই জন্য আগে অর গেটটা আমি এঁকে নিচ্ছি। তারপর এক্স, সো সামনে একটা দনকের মতো দিয়ে দিলাম। আর যেহেতু তিনটি চলক বলা হয়েছে সেই জন্য আমরা তিনটে ইনপুট অর্থাৎ তিনটি চলক দিচ্ছি। চলকগুলোর নাম এ বি সি দিয়ে দিচ্ছি এবং সেক্ষেত্রে আমাদের আউটপুটটা কি হবে, এ বি এবং সি তিনটাই এক্সঅর গেটের মধ্য দিয়ে যাচ্ছে, তিনটাই এক্সঅর গেটের মধ্য দিয়ে যাচ্ছে, সেই জন্য এ এক্সঅর বি এক্সঅর সি আমরা লিখতে পারি। ফাইন, তো এটা হয়ে গেছে এক্সঅর গেটের সাংকেতিক চিহ্ন অথবা সাংকেতিক প্রতীক এবং তার জন্য সমীকরণও লেখা হয়ে গেছে। এখন আমরা ট্রুথ টেবিলটা দেখব। তো এখানে দুটোই অংশ বিভক্ত থাকবে। আপনারা যেমনটা জানেন এটা ট্রুথ টেবিলে ইনপুট থাকবে আর তার আউটপুট থাকবে। ইনপুটগুলোর নাম দেওয়া আছে এখানে এ বি সি, আমি এ বি সি দিয়ে দিলাম এবং আউটপুট এখানে এ এক্সঅর বি এক্সঅর সি। ফাইন, তো তিনটা চলকের জন্য আমাদের আউটপুট বা সারি কতগুলো হবে, 2 to the power 3 সমান 8টা সারি হবে। 1 2 3 4 5 6 7, আরেকটা দিয়ে দিলাম, 8টা হয়ে গেল। ব্যাস, এগুলোর জন্য ইনপুট কম্বিনেশন আপনাদের নিশ্চয়ই জানা আছে, একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক, এবার দিয়ে কলামটা ফিল আপ করে দিলাম। দেন দুইটা শূন্য দুইটা এক, দুইটা শূন্য দুইটা এক দিয়ে কলামটা ফিল আপ করে দিলাম এবং সবার শেষে এখানে চারটা শূন্য চারটা এক দিয়ে ফিল আপ করে দিলাম। প্রথমে একটা শূন্য, দেন দুইটা শূন্য দুইটা এক, দেন চারটা শূন্য চারটা এক, ডবল ডবল করে ফিল আপ করে দিলাম। এখন কথা হচ্ছে আমাদের আউটপুটটা কি হবে। আমি আগের লেকচার ভিডিওতে বলেছিলাম যে আউটপুট হবে যখন আউটপুটটা কি হবে, গত লেকচার ভিডিওতে বলেছিলাম দুইটি ইনপুটের জন্য। দুইটি ইনপুটের বেলায় বলছিলাম যে একজোড়ের বেলায় কি হবে, ইনপুট দুইটা সেম হলেই আউটপুট শূন্য হবে। তো এখানে এই পদ্ধতিটা ইউজ করা বা মনে রাখা অনেক টাফ, সেই জন্য আমি যেটা বলতে চাই আরেকটা ইজি ওয়ে আছে যেটা আপনারা ইউজ করতে পারেন। যে ইনপুট লাইনে, এই যে এটা একটা ইনপুট লাইন, এটা একটা ইনপুট লাইন, ইনপুট লাইনে যদি বিজোড় সংখ্যক এক থাকে তাহলে আউটপুট এক হবে। ইনপুট লাইনে যদি বিজোড় সংখ্যক এক হয়, কথাটা লিখে দিচ্ছি আমি এখানে, বিজোড় সংখ্যক এক হলে আউটপুট এক হবে। এই কথাটা মনে রাখলেই চলবে। একজোড়ের বেলায় ইনপুট লাইনে বিজোড় সংখ্যক এক হলে আউটপুট এক হবে। আউটপুটটা কি হবে, এক হবে। আউটপুট এক হবে, এখানে লিখে দিলাম। ফাইন, তো এখানে কোনো এক নাই, তাহলে বিজোড় সংখ্যক এক তো প্রশ্নই আসে না, সেজন্য এখানে শূন্য। এখানে বিজোড় সংখ্যক এক আছে, তাহলে আউটপুট কি হবে, এক হবে বা ওয়ান হবে। বিজোড় সংখ্যক ওয়ান আছে, সেজন্য আউটপুট ওয়ান। জোড় সংখ্যক ওয়ান, তাহলে অবশ্যই আউটপুট ওয়ান হবে না। আমরা জানি শুধু বিজোড় সংখ্যক ওয়ানের বেলা আউটপুট এক হবে। এখানে জোড় সংখ্যক ওয়ান, সেই জন্য জিরো। এখানে জোড় সংখ্যক ওয়ান, সেই জন্য জিরো। বিজোড় সংখ্যক ওয়ান অর্থাৎ তিনটা ওয়ান, সেই জন্য এখানে আউটপুট ওয়ান। ব্যাস, একেবারেই সহজ ছিল। এটা ছিল এক্সঅর গেটের বেলায়। আর যদি এক্সঅর গেটের কথা আমরা দেখি, তিনটা ইনপুটের জন্য এক্সঅর গেটটা এখন দেখবো। তো এক্সঅর গেট কিভাবে আঁকতে হয় সেটা আপনারা নিশ্চয়ই জানেন। এক্সঅরের সাথে নট গেট অ্যাড করলেই এক্সঅর হয়ে যায়। তো এক্সঅর আমরা আঁকতে পারি, একটু আগে যেটা আঁকছি এক্সঅর, পরের সামনে এইভাবে একটা দিলেই এক্সঅর হয়ে যায়। এটা তিনটা ইনপুট দিয়েছি আমরা, এক্সঅর গেট, এবং এটার সাথে জাস্ট একটা নট গেট ইউজ করলেই এটা হয়ে যাবে এক্সনর গেট। তো এক্সঅরের বেলায় আমরা কি লিখেছিলাম, ইকুয়েশনটা এ এক্সঅর বি এক্সঅর সি, এবং যেহেতু নট গেট এড হয়েছে সেহেতু তাদের উপরে জাস্ট একটা বার দিয়ে দিলেই হবে, এটা হয়ে গেছে এক্সনর গেট। ফাইন, তো আমরা সাংকেতিক চিহ্ন এবং তার জন্য সমীকরণটা লিখলাম। এবার তার জন্য ট্রুথ টেবিলটা লিখবো আমরা। তো আমরা একদিকে ইনপুট লিখলাম আর একদিকে আউটপুট লিখতেছি, এবং ইনপুটগুলোর নাম হচ্ছে এ বি সি, আউটপুট হচ্ছে এক্স ইকুয়াল এ এক্সঅর বি এক্সঅর সি, এবং তাদের উপর নট আছে, সুতরাং এ এক্সনর বি এক্সনর সি। এবং তিনটা ইনপুটের জন্য আমাদের সারি হয় 8টা, আমাদের জানা আছে 2 3 4 5 6, আর দুইটা লাগবে, আর দুইটা বের করে নিলাম, এই যে 7 8। এবং এগুলো ইনপুটগুলো কম্বিনেশন, একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক, একটা শূন্য এক দিয়ে ফিল আপ করে দিলাম। দেন দুইটা শূন্য দুইটা এক, দুইটা শূন্য দুইটা এক, দেন চারটা শূন্য চারটা এক,
ডবল ডবল হয় সবসময়। প্রথমে একটা শূন্য একটা এক, দেন দুইটা শূন্য দুইটা এক, দেন চারটা শূন্য চারটা এক, এইভাবে ফিল আপ করে নেবেন। দেন এখন আমাদের যেটা করতে হবে আউটপুট। একটু আগে একজনের বেলায় বলছিলাম যদি বিজোড় সংখ্যক এক হয় তাহলে আউটপুট কি হবে? এক হবে। এটা তার ঠিক উল্টাটা, এখানে বিজোড় সংখ্যক এক হলে আউটপুট শূন্য হবে। দ্যাটস ইট, সহজ। আগে বলছিলাম বিজোড় সংখ্যক এক হলে আউটপুট কি হবে? এক হবে, তাই না? একজনের বেলায় বলছিলাম যে বিজোড় সংখ্যক এক হলেই আউটপুট এক হবে। এখানে বিজোড় সংখ্যক এক হলে আউটপুট শূন্য হবে। দ্যাটস ইট। ঠিক একজনের ঠিক উল্টোটাই তো হচ্ছে এক্সনর, তাই না? ঠিক আছে, তাহলে বিজোড় সংখ্যক এক হলে কি হবে? আউটপুট শূন্য হবে। তো দেখি বিজোড় সংখ্যক এক, আমি প্রথমে এটা করে নিচ্ছি। বিজোড় সংখ্যক এক তাহলে আউটপুট কি? শূন্য। বিজোড় সংখ্যক এক তাহলে আউটপুট শূন্য। বিজোড় সংখ্যক এক তাহলে আউটপুট শূন্য। এইখানে তিনটা বিজোড় সংখ্যক এক তাহলে আউটপুট শূন্য। বাদ বাকি সবার বেলায় কি হবে? এক হবে নিশ্চয়ই। সেটা আপনারা করতে পারবেন। আর তাছাড়াও যদি আপনার মনে করেন না, আগে আমরা আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। যদি এক্সনরের নিয়মটা যদি মাথায় নাও থাকে, কিভাবে ইজিলি বের করতে পারেন খেয়াল রাখেন। যদি আপনারা এক্সরের নিয়মটা জানেন, অর্থাৎ এ এক্সর বি এক্সর সি, এটার যদি নিয়ম জানেন, তার পরবর্তীতে চাইলে তো এটাকে জাস্ট নট গেট ইউজ করে এটাও বের করতে পারবেন। এ এক্সর বি এক্সর সি, প্রথমে এক্সর বি এক্সর সি যদি বের করতে পারেন, তার উপর জাস্ট নটটা দিলেই তো এক্সর বি এক্সর সি। এভাবে আপনার আউটপুটটা তৈরি করতে পারেন চাইলে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এক্সর বি এক্সর সি অর্থাৎ এক্সরের নিয়মটা আপনাদের জানা লাগবে। যে এক্সর নিয়মটা একটু আগে বলছি যে বিজোড় সংখ্যক এক হলে কি হয়? আউটপুট এক হবে। বিজোড় সংখ্যক এক হলে এক্সরের বেলায় যেটা বলছিলাম, এটা কিন্তু এক্সর, তারপর সেটাকে আমরা নট গেট দ্বারা এক্সনর করে দিতে পারি। তাহলে দেখেন বিজোড় সংখ্যক ওয়ান ছিল এইটা, বিজোড় সংখ্যক ওয়ান এইটা, বিজোড় সংখ্যক ওয়ান এই লাইনটা, বিজোড় সংখ্যক ওয়ান এই লাইন, বাদ বাকি সবগুলোতে শূন্য হবে এক্সরের বেলা। এটা আমি জাস্ট, আপনি ডাইরেক্টলি আউটপুট বের করতে পারলে ভালো, বাট যদি ডাইরেক্টলি আউটপুট না বের করতে পারেন তাহলে প্রথমে এক্সরেরটা বের করে নেবেন, দেন এক্সনরেরটা। তাহলে এক্সরের এখানে যদি শূন্য হয়, এক্সনর কি হবে? ওয়ান হবে, অর্থাৎ এক্সনরের ঠিক অপোজিট নট গেট যেহেতু আছে। এক শূন্য এক শূন্য শূন্য এক, এক থাকলে শূন্য, শূন্য থাকলে এক, শূন্য থাকলে এক, এক থাকলে শূন্য, এক্স্যাক্টলি আমাদের এই আউটপুটের সমান হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এক্সর এবং এক্সনর গেট বাস্তবায়ন করতে হয় তিনটি ইনপুটের জন্য, অর্থাৎ তিনটি চলকের জন্য। আশা করি পরীক্ষা আসলে অবশ্যই আপনারা পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিও থেকে কোনো কিছু শিখতে পারেন, প্লিজ ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।